আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পীর মুর্শিদ আউলিয়া কেরামের শাফাআত সম্পর্কে ইসলাম কি বলে। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দুনিয়াতে ইসলামী জিন্দিগি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে জিন্দিগি করে পরকালে সহজেই নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য বা একমাত্র যে জীবনী বা পন্থা, এটা হলো ইসলাম ধর্ম, যেটা আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো সেই ইসলাম ধর্মে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নাজাত দেওয়ার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছেন। তো সেই রাস্তাগুলোর মধ্যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছিলেন, মুসনাদু বাজ্জার এবং অন্যান্য কিতাব উল্লেখ, যে হে আমার হাবিব, আপনি হয় আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যান, এই অপশনটা গ্রহণ করুন, অথবা শাফাআতের অপশনটা গ্রহণ করুন। তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতের অপশনটা গ্রহণ করলেন। তো এই হেতুক আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা শাফাআতকে বিশ্বাস করি, স্বীকার করি। এবং কেউ যদি মুতলাকান শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা সব ধরনের শাফাআতকে অস্বীকার করে, তাহলে তার ঈমান খারেজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আমি কথা বলবো। জনাব সাইফুল আজম বাবর আজহারি সাহেব, তিনি একটা বক্তব্য দিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফে। মাইজভান্ডার বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দরবার। সেই দরবারের অসংখ্য মানুষ রয়েছে, এর মধ্যে ভালো মানুষ রয়েছে, আবার কিছু বিপদগামী মানুষও রয়েছে। মাইজভান্ডারে অসংখ্য নামাজি, ফরহেজগার, তরিকতপন্থী, তাসাউফ বুঝনেওয়ালা লোকও রয়েছে, আবার সেখানে শরীয়ত সমর্থন করেন এমন কিছু কাজ করেনেওয়ালা লোক রয়েছে। শুধু মাইজভান্ডার নয়, অন্য সব জায়গায় সেম ভালো এবং মন্দ সবকিছু মিক্স করেই সব জায়গায় থাকে। তো সেখানে জনাব বাবর সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে, তিনি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা কৌল নিয়ে আসলেন। সেখানে গৌসে পাক তার মুরিদ যারা, তাদেরকে বলেছেন, মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদরা, তোমরা ভয় পেও না, তোমাদের ভয় নেই, এই ধরনের একটা আশ্বাস দিলেন। তো এই কথাটা বাবর সাহেব তিনি এক ধরনের প্রথমে ডিনাই করলেন যে এটা গৌসে পাক বলতে পারে না। পরবর্তীতে তিনি স্বীকার করলেন, না, এটা গাউসে পাকের বাণীর মধ্যে আছে। তবে তিনি এখন গাউসে পাকের মুরিদ হলে ভয় নেই, চিন্তা নেই, এই কথাটা উনি একচেটিয়া মানতে নারাজ। হুজুর গাউসে পাকের মুরিদানরা জান্নাতে যাবে বা গাউসে পাকের সুপারিশ পেয়ে জান্নাতে যাবে, এই জিনিসটা উনি একচেটিয়া মানতে নারাজ। তিনি বলতেছে এটা ওই সাধারণ মুরিদ না, ওটা অনেক বড় যারা সালেক, বড় বুজুর্গ মুরিদ যারা, তারা। তো আমার কাছে এটাই খারাপ লেগেছে, হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তাসাউফের ক্লাসে যারা ভর্তি হয়েছে, সায়ের সুলুকগুলো আদায় করেছে, তাদের ব্যাপারে আমাদের বাবর সাহেবের একটু অনীহা। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে উনি শাফাআত সম্পর্কে কোনো নেগেটিভ মেসেজ দিচ্ছে কিনা। প্রিয় দর্শক, বাবর সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ওনার কিছু কিছু বক্তব্যে আমার কাছে আপত্তিজনক মনে হয়, বিদায় আমি উম্মার কল্যাণ স্বার্থে, মানুষের ঈমান এবং আমল হেফাজত থাকার স্বার্থে আমি এই কথাগুলো বলি। তো গাউসে পাকের মুরিদের মধ্যে যারা হাই ক্লাস, ধরেন হুজুর গাউসে পাকের বিষয়টা ঊর্ধ্বে রাখলাম, কোন একজন হক্কানি সিলসিলার একজন বড় মুর্শিদ, যিনি সারসিনা শরীফ, ফুরফুরা শরীফ, আমাদের সোনাকান্দা দরবার শরীফ অথবা ফুলতলি সাহেব বাড়ি, এরকম হক্কানি যে কোনো বড় দরবারের একজন পীরের মুরিদের মধ্যে যারা ভালো মুরিদ, একেবারে সায়ের সুলুকের ঊর্ধ্ব জগতের মুরিদ, তারা যদি মুর্শিদের সুপারিশ পেয়ে জান্নাতে চাইলে, তার ল ক্লাসের মুরিদ যারা, তারা কি করবে? ওয়াহাবি খারিজিরা তো এটাই বুঝাইতে চায় যে পীর মুর্শিদের কাছে যায় লাভ নাই, পীর মুর্শিদের কাছে গেলেই তোমার কোনো ফায়দা নাই, এরকম বলে। তা আমাদের মূল কাজটা হলো, যারা মোটেও দিন বুঝে না, ধর্মের ধারে কাছেও নেই, যে লোকটা নামাজ কালাম তো পড়েই না, ধর্মের ধারে কাছেও নেই, সেই মানুষটা একজন মুর্শিদের দরবারে গেলে অবশ্যই একজন মুর্শিদ, যিনি কামিল মুর্শিদ, তার সোহবতে তার পরিবর্তন আসবে, তার আমলের পরিবর্তন আসবে। আমাদের সেটা উৎসাহ দেওয়া দরকার যে আপনারা মুর্শিদে কামিলের সোহবতে বসেন, তার মজলিসে বসেন, তার কথা শুনেন, তাহলে মানুষের আমল পরিবর্তন আসবে, সে ভালো মুমিন হবে, ভালো নামাজি হবে, ভালো এবাদত গুজার হবে। এটা দিয়ে আমরা মানুষদেরকে পীর মুর্শিদের সোহবতের গুরুত্ব বোঝাতে পারি।
সেখানে বাবর সাহেবের কোন কথাটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগলো সেটা আমি আপনাদের আবারও বলছি। তিনি গাউসে পাক হুজুর গাউসুফ সাকালাই শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের সেই বাণীটা উনি প্রথমে ভাবলেন যে এটা গাউসে পাক বলতে পারে না যে মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদরা তোমাদের ভয় নেই, চিন্তা নেই। তো গাউসে পাকের মুরিদ তারা জান্নাতে যাবে কিনা এটা উনি এক ধরনের সন্দেহ পোষণ করলেন। হুজুর গাউসুফ সাকালাইনের মুরিদানদের বিষয়ে যদি ডাউট করা হয় তাহলে আপনারা যারা আছেন, আপনারা জানেন ওয়াহাবি খারিজি যারা, তারা কিন্তু নবী রাসূলদেরকে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে যে নবীরাই হাসরের ময়দানে নফসি নফসি করবে আর পীর আউলিয়া তারা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, এই ধরনের কথা বলে। যার কারণে দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখুন, অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে। এবং আমাদের ইসলামিক সুন্নি জামাতের বেশ কয়েকজন স্কলারের জবান থেকে আমি শুনেছি, তারা বলছেন, ওই মানুষগুলির সাথে সাক্ষাৎ হওয়ার পরে তারা বলেছেন যে ইসলাম ধর্মের নবী রাসূল যারা তারাই নফসি নফসি করবে, আর ইসলাম ধর্মের বড় বড় বুজুর্গ আউলিয়া যারা তারাই জান্নাতে যাবে না, গ্যারান্টি নাই, আমরা সাধারণ মানুষ আমরা তো আর জান্নাতে যেতে পারবো না। এই ভয়ে অনেক মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দিতেছে। তাহলে আমরা নামাজের গুরুত্ব নিশ্চয়ই দিতে হবে। নামাজ আমরা তো নামাজ শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে, পীর মুর্শিদ হক্কানি আউলিয়া যারা তাদের কাছ থেকে তো আমরা নামাজ শিখেছি, তারাই তো মানুষদেরকে দিন শিখিয়েছে। কিন্তু আমার কথা হলো, একজন ব্যক্তি সে আমল করে না, নামাজ পড়ে না, অথবা কোনো নেক কাজ সে করে না, ওইভাবে দিন বুঝে না, সে যদি একজন পীরের কাছে, একজন হক্কানি পীরের কাছে মুরিদ হয়, আপনি তাকে যদি প্রথমে বলেন তোমাকে কে বলেছে তোমার পীর তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, তখন তো তার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। সে বলবে তা আমি এতদিন খারাপ লাইনে ছিলাম, অনেক বাজে পথে ছিলাম, একজন মুর্শিদের কাছে আসলাম, এখন যদি বলে যে আমার পীরও আমার কোন উপকার করতে পারবে না, তাহলে তো ওই লোকটা আরো অনুৎসাহিত হবে। আমার বক্তব্যটা হলো, নামাজের বিষয়টা অবশ্যই আমরাও বলি, আমি নিয়মিত বলি, ভণ্ড পীরদের বিরুদ্ধে আমি নিয়মিত বলি। উনি একটু যদি বুঝায় বলতেন যে শুধু পীরের মুরিদ হয়ে আপনি যদি বসে থাকেন আর কোনো নামাজ রোজা নেক আমলের ধার ধারেন না, তাহলে আপনি ওই মুর্শিদের সুপারিশ পাবেন এই আশা রাখতে পারেন না, কারণ আপনি মুর্শিদের শিক্ষার উপরে নেই। কিন্তু যারা মুর্শিদের শিক্ষার উপরে থাকে, এই কথাটা যেটা গ্যাপ গেছে বাবর সাহেবের, যারা মুর্শিদের সুপারিশের আওতাভুক্ত হবে, তারা মুর্শিদের অনুসারী হবে, মুর্শিদের কথা শুনে এবং তার কথাগুলি আমল করার চেষ্টা করে, তারা অবশ্যই হাসরের ময়দানে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণ, সিদ্দিক, সুহাদা, সালিহিন, আউলিয়া কেরাম, পীর মুর্শিদের সুপারিশ পাবে। এই বিষয়টা যদি সামগ্রিক শুরু থেকে শেষ সবটুকুই উনি বলতেন, তাহলে কিন্তু ওই একটা বিষয় আর ভুল বুঝাবুঝি হওয়া যায় না। ভুল বুঝাবুঝি ঠিক বলা যাবে না, যেহেতু এই জিনিসটা গ্যাপ উনি সৃষ্টি করেছেন। আমার দাবিটা ছিল যে কথাগুলো ব্যালেন্স করে বলা। আপনি একটা বললেন, নেগেটিভটা বললেন, পজিটিভটাও বলে দেন, যেন মানুষ আউলিয়া কেরাম সম্পর্কে নেগেটিভ কোনো মেসেজ না নেয়। যদি আপনি ধরে নেন এই ধরনের কথা যে আমি একজন পীরের কাছে মুরিদ হইলাম, এতে কি আমি জান্নাতে যাব, এরকম কথা কেউ বলে না। আমরা বলি একজন মুরিদ যদি একজন কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতে বসে এবং বায়াত গ্রহণ করে, সে যদি কিছু আমল করে, চেষ্টা করে, নিশ্চয়ই সে আখেরাতে আল্লাহ পাকের অশেষ দয়ায় প্রিয় নবীজির শাফাত পাবে, আউলিয়া কেরামের শাফাত পাবে। আপনারা বুখারী শরীফের হাদিস তো বয়ান করেন, অনেক লম্বা ওয়াজ করেন যে একজন লোক ৯৯টা মানুষকে হত্যা করেছেন, তারপরে সে তওবা করার জন্য একজন ছোটখাটো আলেম সাহেবের কাছে গেছেন, উনি বলছে আপনার আর তওবা করার, মাপ পাওয়ার রাস্তা নাই, তখন ওই লোককেও সে হত্যা করেছে। তারপরে তিনি আরেকজন মুরব্বীকে জিজ্ঞাসা করলেন যে কোথায় গেলে আমি নাজাত পাবো, তখন ওই লোককে বললো যে পাশের ওই মহল্লায় বা ওই গোত্রে একজন বুজুর্গ আছে, শায়েক আছে, তার কাছে যাও, গেলে তিনি তোমাকে নাজাতের রাস্তা দেখিয়ে দিবে। তখন বুখারী শরীফের হাদিস, এটা ওয়াজ করার সময় তো সবাই করেন। ওই লোক তওবা করার নিয়তে একজন ওই শায়েকের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন, গোত্রের দিকে। পথিমধ্যে সামান্য একটু দূরে যাওয়ার পরে সে ইন্তেকাল হয়েছে। আপনি জানেন ফেরেশতারা তার রূহ নিয়ে টানাটানি করেছিল, কেউ বলেছে ইল্লিনে যাবে, কেউ বলেছে সিজ্জিনে যাবে। আল্লাহ তাআলা ওই যে তওবা করার নিয়তে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিয়েছে, এই কারণে তাকে জান্নাতের ফয়সালা দিয়েছে, তাকে মাফ করে দিয়েছে। এখান থেকে মানুষকে উৎসাহ দিতে হবে, যে লোকটা দিন বুঝে না, দিনের ধারে কাছে নেই, তাকে উৎসাহ দিতে হবে যে মুর্শিদে কামিল যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে যাও, তাদের সোহবতে বসো, তাদের নসিহত শোনো এবং আমল করার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা নাজাত পাবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা তওবার 72 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে
জান্নাতের ওয়াদা করেছেন, তাহলে আমাদের মানুষদেরকে ভয় না দেখিয়ে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, যে সকল মুরিদানরা পীরের দরবারে গেছেন, মুরিদ হয়েছেন, কিন্তু নামাজের ধার ধারেন না, তাদের ব্যাপারে অবশ্যই বাবর সাহেব নামাজের যে কথাগুলো বলেছেন সেগুলি আমরাও বলি, সেটা উনি এককভাবে না, আমরাও বলি, সবার কথা এটা, নামাজ লাগবে, কিন্তু ঢালাওভাবে আপনি যেন ওই মুসলমানদেরকে যারা ধর্ম বুঝে না, পীর মুর্শিদের শান বুঝে না, তাদের ব্যাপারে যেন আপনারা একটু বিশ্লেষণ করে কথাটা বলেন। এটাই হলো আমার ইয়ে ছিল। আমি কিন্তু ওনার বিরোধিতার জন্য কথাটা বলিনি, আমি বলেছি কথা ব্যালেন্স করে বলতে হবে, যেন আপনার কথাগুলি আবার ওয়াহাবি খারিজিদের দলিল না হয়। আমাদের মুফতি শহীদুল্লাহ জেহাদি সাহেব তিনি একটা লাইভ দিয়েছেন, যার কারণে আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, উনি সুন্দর করে বিশ্লেষণ করেছেন। তো আমি একটা কথা শুধু সংযোগ করব, সংযোগটা হলো এই যে ওই দাড়ি মুস, যা দাড়ির কোনো ব্যালেন্স নাই, মানে সুন্নতি সিস্টেমে দাড়ি নাই, মুস এইভাবে বাঁকা, তারপরে নামাজ নাই, হোক মালাকে দৌড় মারে, এই ভণ্ডামির সাথে যারা সংশ্লিষ্ট, আমরা কি তাদেরকে পীর মনে করি? আমাদের শহীদুল্লাহ জেহাদি সাহেব কিন্তু তাদেরকে পীর মনে করেন না, আমরাও কেউ তাদেরকে পীর মনে করি না। তারা ভণ্ড, ভণ্ড পরিচয় ভণ্ড, এবং তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত আলোচনা করি, এই ভণ্ডদের বিরুদ্ধে। এখন আমাদের মাকসাদটা হলো হক্কানি মুর্শিদের কাছে একজন বায়াত গ্রহণ করলো, যেমন কেউ একজন ফুলতলি সাহাব বাড়িতে গেল, বড় সাহেবের কাছে বায়াত গ্রহণ করলো, সে কিছু আমল করার চেষ্টা করছে। এখন কেউ যদি বলে তুমি পীরের মুরিদ হইছো কেন, তোমার পীর তোমাকে তরাই নিতে পারবে, এমন কোনো কথা নেই, তখন তো তার ভিতরে একটা ভয় ঢুকে যাবে, দুর্বলতা চলে আসবে, একটা অনীহা চলে আসবে। আপনাকে সাহস দিতে হবে যে তুমি চেষ্টা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, আমি এই কথাগুলো আপনাদের কথার আলোকে, বিভিন্ন জনের রিকোয়েস্টে আমি আপনাদের কাছে এই কথাগুলো উপস্থাপন করলাম। তবে একটা কথা আমি তরুণ প্রজন্ম যারা আছেন, আমার লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের বাংলাদেশে সুন্নি জনতাকে বিভিন্ন বাতিল ফেরকাদের দিকে ডাইভার্ট করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন লোককে প্রমোট করা হচ্ছে, এবং এর পিছনে অনেক অর্থ ব্যয় করা হচ্ছে, যেগুলি আপনারা এখন বুঝেন না। আমরা সতর্ক করলে আমাদের ভুল বুঝেন, কিন্তু অনেকেই পরবর্তীতে বলে জিহাদি ভাই আপনার কথাগুলি ঠিক, আপনি সঠিক বলেছেন, আমি আপনাকে ভুল বলেছিলাম, গালি দিয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন। বহু লোক আমাকে পরে আবার মেসেজ পাঠা, ফোনে বলে, সরাসরি সাক্ষাৎ অনেকে বলে, কিন্তু প্রথম যখন সতর্ক করি তখন তারা ভাবে আমরা হিংসা করছি। না ভাই, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লেবাস ধরে সুন্নিয়তের ময়দানে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আপনাদের আগে আমরা চিনি, এই জন্য আপনাদেরকে সতর্ক করি। এটাই হলো আমাদের দায়িত্ব, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা সুন্দর সুন্দর কথা শুনলে ডাইভার্ট হয়ে যান, কিন্তু আমরা যখন দেখি তার কথার ভিতরে কিছু পেস আছে, হিকমত আছে, ভিন্ন কিছু সে বোঝাতে চায়, আমরা তখন এটা আগের থেকে আপনাদের সতর্ক করার চেষ্টা করি। শুনুন, আমি আলাউদ্দিন জেহাদি যদি কোনোদিন বলি যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের ভিতর থেকে ময়লা আবর্জনা বের করা হয়েছে, দুষ্ট্রুটি বের করে ফেলে দেওয়া হয়েছে, আমাকে কিন্তু আপনারা ছাড়বেন না, কারণ আপনারাও নবীজিকে ভালোবাসেন। তা আমি বাবর সাহেবের বিরোধিতা করেছি ওই কারণে যে উনি বলেছে আল্লাহর রসুলের ভিতর থেকে শর্টকামিন্স বা দুষ্ট্রুটি, ময়লা আবর্জনা, এগুলি নোংরা, এগুলি বের করে ফেলে দেওয়া হয়েছে। নবীজির ভিতরে কি দোষ ছিল, আমি ওনাকে এটাই জিজ্ঞাসা করেছিলাম। আমি এটা ওনার সাথে বিরোধিতা করার জন্য নয়, প্রিয় নবীজির মহাব্বতে ওনাকে আমি জিজ্ঞাসা করেছি আপনি কোন অর্থে এটা বলেছেন, দলিল কি আপনার এই কথা। এছাড়া উনি আরো অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যেগুলি আমি ওনাকে দলিল চেয়েছি ওনার কাছে। উনি বলেছিলেন যে আলেম আর সুফি নিয়ে একটা বক্তব্য, যে আলেম মানে আলেমের কাছে অহংকার থাকে, সুফির কাছে মহাব্বত থাকে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম সুফি যারা, তারা কি আলেম না? তো আলেম না হয়ে যদি সুফি হয়, তাহলে কি সে সঠিক ইসলাম নিজে মানতে পারবে? অবশ্যই সুফি হওয়ার আগে আলেম হতে হয়, আলেম না হয়ে সুফি হওয়া যায় না, হইলেও সে বিপদগামী হবে। সে শরীয়তের আহকাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন না করে যদি সুফি হয়, তাহলে এটা কিভাবে সম্ভব? দুইটা সমন্বয় করেই সুফি হয়, আলেম এবং সুফি একে অপরের পরিপূরক, একটা আর একটার বিপরীত না। এই বিষয়গুলি আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম। তো প্রিয় দর্শক, আমি লাইভটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, শুধু আপনাদের এটুকু বলবো, নামাজ সংক্রান্ত যে বিষয়গুলো বাবর সাহেব বলেছেন, এটা নিয়ে আমাদের কারো কোনো কথা নেই, বরং আমরাও এই বিষয়ে জোর গলায় বারবার এই কথাগুলি বলি। কিন্তু আমার আপত্তিটা হলো উনি গাউসে পাকের রেফারেন্স টেনে হুজুর গাউসে পাকের নাম মেনশন করে বলতেছে মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদরা ভয় না। এই জিনিসটাকে উনি এক ধরনের এনকার করার চেষ্টা করলেন। পরবর্তীতে বললেন যে মুরিদ ওরকম হতে হবে, হাই ক্লাসের।
হাই ক্লাসের মুরিদ যারা, তারাও তো আল্লাহর ওলি, তো আল্লাহর ওলিরাই সুপারিশ পাবে, আর কেউ সুপারিশ পাবে না? তো সাধারণ মুসলমানরা কি জান্নাতে যাবে না? এই কথাগুলি আপনি বুঝাই বলতে হবে মানুষকে, যে আমল করার চেষ্টা করুন, পীর মুর্শিদের নসিহত মোতাবেক আমল করার চেষ্টা করুন। এরপরে আখেরাতে আল্লাহ পাক নিশ্চয় আপনাদেরকে একটা উত্তম ফাইসালা দিবেন, নাজাতের ব্যবস্থা করে দিবেন। আপনি ওইভাবে না বলে যদি প্রথমেই বলেন কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ তরায় নিবে, তো এই ভয় দেখাই দিলে তো মানুষ পীর মুর্শিদের সোহবতে যেতে চাবে না। এটা তো মানুষকে আপনি অলি আল্লাহদের দপ্তর থেকে ভিন্ন থেকে ডাইভার্ট করার জন্য সহযোগিতা করতেছেন। এই জন্য আমার মূল বক্তব্যটাই ছিল ব্যালেন্স রক্ষা করে কথা বলা, যেন আমার কথা দ্বারা ওয়াহাবি খারিজিরা কোনো সুযোগ না নিতে পারে। প্রিয় দর্শক, আমাকে যারা গালি দেন, আমি আপনাদের গালি, কারণ শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ তাআলার দয়ায় কেউ যদি ইলম অর্জন করে, তো এই ইলমের কাফারা বা জাকাত হলো মানুষের গালি সহ্য করা। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমাকে অসংখ্য মানুষ এই পর্যন্ত, আমার গণার বাহিরে অসংখ্য মানুষ আমাকে ফোন করে, কখনো মেসেজ করে হোয়াটসঅ্যাপে, কখনো সরাসরি সরাসরি বেশিরভাগ মানুষ বলেছে যে জিহাদি হুজুর, আপনাকে একসময় ভুল বুঝতাম, আপনি সঠিক। আমি একসময় অনেক আট্রসি দরবার নিয়ে কিছু কথা বলেছিলাম আগে, যে আমার পীর কেবলা জান আল্লাহর ওলি, হুজুর কেবলা সঠিক হক্কানি ওলি, কিন্তু হুজুরের নাম ভাঙিয়ে এই জিনিসগুলো এখানে চলতেছে। প্রথম ধাক্কে অনেকে আমাকে নিন্দা করেছে, হ্যাঁ জিহাদি সাহেব উনি পীর হওয়ার জন্য চলে আসছে, এ হওয়ার জন্য চলে আসছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন মোটামুটি অনেক মুরিদানরা আমাকে বলে, না জিহাদি ভাই আপনি সঠিক, হুজুর কেবলা সঠিক, খাজা ফরিদপুরি সঠিক, কিন্তু হুজুরের নাম ভাঙিয়ে তারা শিয়াবাদ এখানে লালন করতেছে। এটা হারে হারে সবাই স্বীকার করতেছে। কিন্তু আমি ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো দুনিয়াবি কোনো কারণে কারোর সাথে দুশ্মনী করি না। আর একটা কথা মনে রাখবেন, আমরা যারা সুন্নিয়তের ময়দানে খেদমত করি, গোলামি করি, আমরা মদিনাওয়ালার গোলামি করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গোলামি করি, সেই গোলামির স্বার্থে আমরা অনেক সময় যখন দেখি সুন্নিয়তের ময়দানে কোনো ঝড় আসতেছে, তখন আগাম আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। আপনারা যাকে অনেক কিছু মনে করেন, সে অনেক কিছু নাও হইতে পারে, আমাদের জন্য বড় ক্ষতির কারণও হইতে পারে। অগ্রিম আপনাদেরকে সতর্ক করি, আমরা সুন্নি, আমরা শিয়া নই, আমরা খারিজিও নই, আমরা শিয়া নই, আমরা খারিজিও নই, আমরা সুন্নি। এজন্যে সুন্নিয়তের ময়দানে শিয়া যারা, তারাও কিন্তু সুন্নি পরিচয় দিয়ে ঢুকে, এমনকি খারিজিরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আপনাদেরকে আমরা সতর্ক করি যে না, এই খারিজিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি এটা সঠিক না। শিয়ারা যখন বলে আমরা সুন্নি, আমরা তখন সতর্ক করি শিয়াদের এই সুন্নি এটা সঠিক দাবি না, আপনারা প্রাথমিকভাবে আমাদের ভুল বুঝেন, পরে ঠিকই আবার ক্ষমা চান, ভাইজান জিহাদি হুজুরা এটা ভুল করছি। এজন্য আপনাদেরকে বলছি, আমাদের চিন্তাধারাগুলো, আমরা আলেম সমাজ যারা সুন্নি জগতের গোলাম হিসেবে ময়দানে কাজ করি, আমরা অনেকভাবে চিন্তা করে আপনাদেরকে একটা ফয়সালা দেওয়ার চেষ্টা করি। আর সাইফুল আজম বাবর সাহেবের অতীতের প্রায় 6টা বক্তব্য আমার কাছে আছে, যেগুলি কুফরি পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। উনি আজও পর্যন্ত এগুলি ব্যাখ্যা দেয়নি। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ওনাকে নক করিয়েছি, কিন্তু উনি আজও পর্যন্ত সেগুলি ব্যাখ্যা দেননি। আর 6টা বক্তব্যের মধ্যে 3টা হলো কুফরি পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে, আর 3টা হলো গুমরাহির মূলক বক্তব্য। এগুলো ছাড়াও আমি অনুরোধ করব, উনি ময়দানে কাজ করতেছেন, উনি যেন আল্লাহর কাছে ক্ষমা চান এবং ওই বিষয়গুলি সংশোধন নিজে করে নেন। প্রয়োজনে আমাদেরকে আপনি ডাকেন, আমি আপনাকে সময় দিব। আমার ভুল থাকলে আপনি ধরাই দেন, আপনি ডাকেন, আপনাকে খুঁজে পাওয়া যায় না, আমি বহু অ্যাঙ্গেল আপনাকে নক করেছি। আপনি প্রয়োজনে বাবর সাহেবের কাছে যদি আমার বক্তব্য যায়, আমি আজকে লাইভে আপনাদেরকে অন লাইভে আপনাদের সাক্ষী রেখে বলছি, সাইফুল আজম বাবর সাহেব, আমার যে আপত্তিগুলো আপনি প্রয়োজনে আমাকে, আপনি যেখানে আসেন ওখানেই ডাকেন, আমি যাব। আরো সাব্যস্ত সুন্নি জামাতের মুরব্বী পর্যায়ে 2-1 আলেম থাকবে, আপনি হয় আমাকে বুঝাই দেন যে আপনার এই কথাগুলো সঠিক, আর না হয় আপনি সংশোধন হয়ে নেন। আমি আপনার সাথে এইগুলি নিয়ে দ্বন্দ্ব হোক, কথার হোক, এটা চাই না। আপনি আপনার কথাগুলি যদি সঠিক হয়, দলিল দিয়ে আমাকে বুঝাই দেন, আমি আপনাকে বুককে জড়ায় ধরবো। আর যদি আপনার কথাগুলি ভুল হয়, তাহলে আপনি সংশোধন হয়ে নেন, তাও আমি চাই। এগুলি নিয়ে আপনি করেন, কারণ স্পর্শকাতর বিষয়, নবীজির ভিতর থেকে ময়লা আবর্জনা বের করা বা দুষ্ত্রুটি বের করা, শর্টকামিংস এগুলি বের করা, এটা নবীজির ব্যাপারে আপনি ব্যবহার করেছেন। এক পর্যায়ে বলেছেন নবীজির নূরও নয়, বাসারও নয়, নবীজির বাসারিয়াত অস্বীকার করা কুফরি। আপনি কথাগুলি কেন বললেন, ব্যাখ্যা দিতে হবে, এগুলি আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার এই কথাগুলি এইভাবে না বলে ওইভাবে বলা উচিত ছিল, আসেন আমরা এক জায়গায় বসে আলোচনা করি, আপনার কথাগুলি আপনি
করেন, খোলাসা করে দেন, তাহলে ঝামেলা শেষ। আর অনেক ভাইরা বলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করেন না কেন। ওনাকে বহুবার ফোন দেওয়া হয়েছে, ওনার ফোন বন্ধ থাকে। দেশের নাম্বারও আমার কাছে আছে এবং দেশের বাইরের নাম্বারও ছিল, আমি যোগাযোগ করেছি, তৎকালীন সময় যোগাযোগ করেছি, উনি রেসপন্স করেন না। এমনকি আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের মোটামুটি গণ্যমান্য কয়েকজন লোক দিয়েও এটা মধ্যস্থতায় কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি কারো কথা রেসপন্স করেন না। একটা ভিন্ন এজেন্ডার মতো বাস্তবায়নের লক্ষ্যে উনি কারো কথা কর্ণপাত না করে উনি একচেটিয়া কাজ করে যাচ্ছেন, কোনো জবাব দেন না। তো আপনারা এখন যারা আছেন লাইভে, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে, যে কেউ একজন দায়িত্ব নেন, নিয়ে ওনাকে আমার সামনাসামনি বসান, ওনার কাছে আমি যাব, ওনার সামনাসামনি আমার সামনাসামনি আমরা বসি, আমি ওনাকে প্রশ্ন করব, আপনারা সবাই দেখবেন, উনি উত্তর দিবে, আমাকে উনি বুঝাই দিবেন, উনি সঠিক হলে আমাকে বুঝাই দিবেন, আমি ওনাকে বুকে জড়াই নিব। আর যদি ওনার মধ্যে ভুল থাকে আমি সেটা দেখাই দিতে পারি, উনি আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে সংশোধন হয়ে যাবেন। এটাই আমার দাবি, বেশি কিছু নয়। যদি আপনার ঐক্যই চান, তাহলে ঐক্য তো একসাথে নবীজির সাথে বেয়াদবি করে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত বক্তব্য দেওয়ার সাথে সাথে একসাথে তো ঐক্য হয় না। এগুলি মিট করার জন্য আপনারা প্রয়োজনে কেউ দায়িত্ব নেন, আমি আপনাদের উপরে দায়িত্বটা ন্যস্ত করলাম। প্রিয় দর্শক, লাইভটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। কোনো ঘোষণা ছাড়া আমি লাইভে এসেছিলাম, মনে হচ্ছিল কথাটা একটু আপনাদের সামনে ক্লিয়ার করা দরকার। আমরা আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়ার পক্ষে, তাদের সোহবতে বসে দর্শ নিয়ে তাদের কাছ থেকে তরিকতের সুলুকগুলো আদায় করে, নামাজ কালাম তো অবশ্যই, নামাজ তো ফরজে আইন, এটা ছাড়া তো কোনো বিকল্প রাস্তা নেই। নামাজ সহ প্রত্যেকটা তরিকতপন্থীদের মধ্যে প্রত্যেকটা আমলের গুরুত্ব বেশি থাকে। যারা পীরের মুরিদ হয় তারাই মূলত আমল বেশি করে, এবাদত বন্দিগিতে বেশি মশগুল থাকে। এই জন্যে আমরা অবশ্যই এটার পক্ষে, কিন্তু আমরা যেন বেখেয়ালি আমাদের বক্তব্যের কারণে অলিয়া উলিয়াদের অনুসারী হয় এমন মানুষদেরকে আমরা যেন নিরুৎসাহিত না করি। পীর মুর্শিদের পক্ষ দরবারে যাওয়া, তাদের সোহবতে বসা, এই জিনিসটা যেন মানুষের মনের ভিতরে একটা ভয়ের কারণ না হয়ে যায়, এটা খেয়াল রাখা উচিত। তা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।